আসসালামু আলাইকুম। বর্ধিত ৪৬ বিসিএস যে ডেট দিয়েছে সেটা হচ্ছে যে ২৪ তারিখ। ২৪ তারিখ অর্থাৎ ২ মাস নাই, আর ২ মাসের থেকে অনেক কম সময় আছে এবং এর মাঝে আবার ঈদ আছে, সুতরাং সময় নেই বললেই চলে। তো এর মধ্যে আমাদের প্রিপারেশান খুব ভালো মতো নিতে হবে। যেহেতু ৬টা সাবজেক্ট, সুতরাং আমরা যদি ১০ দিন করে একটা সাবজেক্টে দিই তারপরেও আমাদের টাইম শর্ট হয়ে যাবে। সুতরাং ৬ দিন দেওয়া যাবে না, ১০ দিন দেওয়া যাবে না। কিছু কিছু সাবজেক্টে আপনার সময় কম দেওয়া লাগবে। যেমন এটা অবশ্য এক একজনের উপর ডিপেন্ড করে। যেমন কেউ ম্যাথে ভালো, সেক্ষেত্রে তার ম্যাথে কম টাইম সময় দেওয়া লাগবে। আবার কেউ বিজ্ঞানে আগে থেকে খুব পড়াশোনা করে রেখেছে, সুতরাং বিজ্ঞানে তার কম সময় দেওয়া লাগবে। তবে মেন খেলাটা যেটা সাবজেক্টে খেলা হয় সেটা হচ্ছে যে ইংলিশে আমাদেরকে অবশ্যই ভালো হওয়া লাগবে। ইংলিশে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে ইংলিশ সাবজেক্টে ব্যাপারটা এমন যে ইংলিশে মোটামুটি ১১০, ১১৫ এরকম পেয়ে যায় এবং বাকিগুলোতে কাভার দিয়ে ফেলে মোটামুটি একটা ক্যাডার পেয়ে যায়। তো এক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে ইবিসিতে পরীক্ষা দিচ্ছি একটাতে, অনলাইনে। এদের এখানে মেনলি পরীক্ষা দেওয়ার কারণটা হচ্ছে কম সাবজেক্টে, মানে সাবজেক্ট টপিক ওয়াইজ পরীক্ষা নেয়। যেমন ধরেন বাংলাতে মোটামুটি 4টা পরীক্ষা নেবে, বাংলার সাথে সাথে থাকে ম্যাথ ইনক্লুডেড করে এবং প্রতিদিন অর্থাৎ প্রতিটা পরীক্ষাতে একটা করে রচনা, মানে রচনা পরীক্ষা নেয়। সুতরাং রচনাগুলো মোটামুটি যদি 22টা পরীক্ষা নেয় 22টা রচনা মুখস্থ করা হয়ে যাবে। হয়তো বা কমন পাবেন কি পাবেন না এটা তো ভিন্ন বিষয়, কিন্তু একটা কনফিডেন্স আপনার মধ্যে আসবে যে হ্যাঁ, আমি 22টা যেহেতু রচনা শেষ করেছি, সুতরাং এটা মোটামুটি একটা আমার জন্য ফ্রুটফুল হতে পারে। মোরাভারও কথা হচ্ছে যে এখন কিভাবে পড়বো? এখন আমি যেভাবে পড়তেছি যে প্রথম বাংলা সাবজেক্টটা ৪ দিনে আমি ৪ দিন অর্থাৎ ৮ দিনে মোটামুটি ভাগ করে নিছি। প্রতিটা টপিক ২ দিন করে পড়বো। এর সাথে একটা করে রচনা পড়বো। ৪টা অর্থাৎ ৪ দিনে ৪টা রচনা হয়ে যাবে বাংলা ইংরেজি মিলিয়ে এবং প্রতিদিন অন্তত একটা করে আমি ট্রান্সলেশন প্র্যাকটিস করবো। ট্রান্সলেশন প্র্যাকটিস করলে জিনিসটা আমার ক্ষেত্রে কনফিডেন্সটা আরও বাড়াবে এবং আপনাদেরও জানেন যে ট্রান্সলেশনের প্রায় ৬৫ মার্ক। ২টা ইংলিশে ২টা ট্রান্সলেশন আসে প্রায় ৫০ মার্কের এবং একটা বাংলা বিষয় বাংলা যে ইটা আছে সেটা আসে মোটামুটি ১৫ মার্কের। সুতরাং ৬৫ মার্ক এটা হিউজ অ্যামাউন্ট। যেহেতু ম্যাথে আমরা ৫০ মার্কের জন্য প্রিপারেশন নিতে গেলে ভালো লেভেলে একটা টাইম দিই, সুতরাং এক্ষেত্রে অর্থাৎ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে সময় দেওয়া জরুরি। যদিও গতবার 45 যেটা এক্সাম দিয়েছিলাম, এই এক্সামে আপনার যে ট্রান্সলেশন আসছিল এটা ট্রান্সলেশন আসলে আমরা তো সাধারণ শিক্ষার্থী পারা কঠিনই, বরং যারা ইংলিশ থেকে পড়ে আসছে তাদের জন্য এটা খুব কঠিন হয়ে গেছে। তবে প্রতিবার যে এরকম করবে ব্যাপারটা এমনও না, হয়তো বা কোনো কারণে তারা করেছে এটা। তো আশা রাখা যায় যে জানাশোনার মধ্যে আসবে। তবে এটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা যত প্র্যাকটিস করতে থাকবো তত জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে। তো আপনি যেটা করতে পারেন, গতকালকে আমি পরীক্ষা দিছি বাংলা এবং এর সাথে ছিল রচনা এবং ম্যাথের ভেনচিত্র ছিল। তো এটা আপনারা পরীক্ষা দিতে পারেন বা পড়তে পারেন যে ২ দিন করে সময় নিয়ে বাংলা যে গ্রামার অংশটা আছে তার অর্ধেক শেষ করে ফেলছেন। মনে করেন শব্দ তৈরি কিংবা বাক্য গঠন এইগুলা আপনারা নিজেরা শেষ করে ফেললেন। আর আজকে যেটা পড়ছি আমি বাগধারা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। গতবার ৬টা বাগধারা আসছিল। ম্যাক্সিমাম অনেকে বলে যে প্রিভিয়াস পড়লেই হয়, কিন্তু আপনার যদি ভালো নাম্বার ক্যারি করা যদি লাগে তাহলে প্রিভিয়াস পড়ে আসলে হয়তো বা ২-১টা কমন পাবেন, কিন্তু ২-১টা কমন পেয়ে তো আসলে লাভ নেই। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি অগ্রদূত এই বইটা পড়েন, মানে আমি যেহেতু পড়ি এই জন্য বললাম আর কি, মেনশন করলাম, এছাড়া কোনো কারণ নাই। অগ্রদূত বইটা যদি পড়েন, যে বাগধারাগুলো প্রিলির জন্য পড়েছেন ওই বাগধারাগুলো যদি আবার রিভাইজ দেন বেশ কয়েকবার, তাহলে দেখবেন যে এখান থেকে মোটামুটি কমন পড়ে গেছে। আর যদি আপনি অর্থটা জানেন নিশ্চয়ই এখান থেকে আপনি বাক্য তৈরি করতে পারবেন। সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এ কারণে আমার কথা হচ্ছে যে সাজেশন হচ্ছে যে যে বাগধারাগুলো আছে এগুলো বাগধারাগুলো মোটামুটি সবগুলো শেষ করে ফেলা উচিত। ১বার ২বার ৩বার রিভাইজ দেওয়া উচিত। সময় তো লাগবে অবশ্যই। তো রিভাইজ দিয়ে ফেলেন, দেখবেন যে খুব একটা ভালো আউটপুট পাবেন, কনফিডেন্স পাবেন। আর এরপরে
আর কি আর রচনা একটা গতকালকে আমি যেটা পড়েছি যে গুড গভর্নেন্স, ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, এটা একটা ইম্পর্টেন্ট রচনা, যেহেতু বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এ ধরনের একটা ঘটনা চলমান, সুতরাং সুতরাং এটা বলা যায় যে এটা একটা ভালো ইম্পর্টেন্ট। আর এর সাথে আজকে রচনাটা সম্ভবত বাংলাদেশের কালচার, মানে সংস্কৃতি, এ ধরনের কোনো একটা রচনা আছে, এটা পড়বো আজকে, যদিও সকালবেলা একটা প্রবলেমের কারণে পড়তে পারিনি। তো এই তো, শুরু করেন। প্রত্যেকটা সাবজেক্ট যদি আপনারা 4 ভাগে করে ভাগ করেন এবং প্রত্যেকটা ভাগকে 2 দিন করে সময় দেন, 8 দিনে মোটামুটি ভালো মতো শেষ হয়ে যাবে। পরে আবার দরকার হলে যে বাংলাদেশ বিষয় বলি, তারপরে ইন্টারন্যাশনাল বা প্রথমে বাংলা যে পরীক্ষা থাকে, এগুলো রিভাইজ দিতে পারবেন। সুতরাং যেহেতু এখন সময় আছে মোটামুটি 55 দিন আছে, তো 8 দিন করে যদি সময় দেন, 6 8 48, মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে এগুলোতে কিছুদিন আপনারা মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে অবশ্যই প্রিপারেশন নেবেন, আবার রিভাইজ দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। শুভকামনা থাকলো আপনাদের জন্য। থ্যাংক ইউ।